আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনানস ব্রেইনারিতে। তো এইচএসসি আইসিটির নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো আসো শুরু করি। এখন বাইনারি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের জন্য আমাদের এখানে কিছু কি রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। আমি সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। বাইনারি অ্যাডিশন অ্যান্ড এই পাশে লিখতেছি কি বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশন, ঠিক আছে। এখন বাইনারি এডিশন মানে কি? এই এডিশন মানে হচ্ছে কি আসলে যোগ, হ্যাঁ। আর সাবট্রাকশন মানে কি? সাবট্রাকশন মানে হচ্ছে আসলে বিয়োগ। তার মানে বাইনারি যোগ আর বিয়োগের সূত্রগুলো এখন আমরা শিখব। তাহলে যোগের সূত্রগুলো দেখো সবসময় কি 0 প্লাস 0, 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1। এই যে চারটা কম্বিনেশনের সূত্র সেটা একটু এখন আমরা দেখব। দেখো তাহলে 0 প্লাস 0 মানে সূত্র হচ্ছে 0 হবে যোগফলে, 0 প্লাস 1 মানে যোগফলে 1 হবে, 1 প্লাস 0 মানে যোগফলে 1 হবে। এই 1 প্লাস 1 মানে হচ্ছে আমার যোগফলে 0, আমার ক্যারিতে থাকবে কত? 1। এই সূত্রটা একটু আমার মাথায় থাকতে হবে। তারপর আসলে আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে দেখি 0 মাইনাস 0, 0 মাইনাস 1, 1 মাইনাস 0, 1 মাইনাস 1। এই হচ্ছে আমার চারটা কম্বিনেশন। এখন 0 মাইনাস 0 সমান কত? 0। 0 মাইনাস 1 মানে কত? এই 0 মাইনাস 1 মানে হচ্ছে বিয়োগ ফলে 1, ক্যারিতে থাকবে কত? ক্যারিতে থাকবে হচ্ছে 1। আর 1 মাইনাস 0 মানে কত? 1, 1 মাইনাস 1 মানে কত? 0। এই যে চারটা সূত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে, এই চারটা সূত্র যদি আমরা ভালোভাবে মাথায় রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমরা কি যোগগুলো আমরা করতে পারবো খুব সোজাভাবে। এখন আসো তাহলে আমরা হচ্ছে গিয়ে ছোট কিছু ম্যাথ দিয়ে শুরু করি। প্রথমে আমি এডিশনটা একটু দেখাই। বাইনারি এডিশন, রাইট। আসো তাহলে বাইনারি এডিশনের ক্ষেত্রে এখন দেখো আমি কি লিখতেছি, আমি ছোট্ট একটা ম্যাথ লিখতেছি 1 1 0 1। এখন এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে দেখো তো। এখানে আমাদের সূত্র আছে 1 1 যোগ করলে কত হয়? 0। তাহলে এখানেও 1 1 আছে, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 0। হাতে কত আছে? ক্যারি 1, তাই না? এই ক্যারি 1টা দেখো তো আমার আবার এইখানে চলে যাবে। তাহলে কত হয়? 1 0 কত হয়? 1। আবার এখানে একটা 1 ছিল না, তাহলে 1 1 কত হবে? 0। হাতে কত? ক্যারি 1 না, কারণ এই যে 1 1 যোগ করলে কত হয়? 0, ক্যারিতে কত থাকে? 1। এখন এখানে কি আর কোনো কিছু আছে? নাই। তাহলে আমি যে ক্যারি 1টা আছে সেটা এখানে কি করব? বসাই দিব। এই হচ্ছে আমার যোগফল হয়ে গেছে। এখন দেখো তো আমরা ওই যে একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যে 1 2 4 8। এখন এই 1 1 এটার বাইনারি ভ্যালু কত? এটার বাইনারি ভ্যালু হচ্ছে 3। আর এইটার 0 1 এর বাইনারি ভ্যালু কত? 0 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1। দেখো তো আমরা এখানে যোগ করতেছি না, 3 আর 1 কত? 4। তাহলে এখানে যোগফল কত হবে? 4। আর এইটার সূত্রটা দেখো তো আমরা যোগফল কত পাইছি? 1 2 4। দেখো আমরা 4 পাইছি কিনা, তাহলে আমাদের ম্যাথটা কি ঠিক আছে। তাহলে আসলে আমরা আরেকটু বড় দেখি, একটু ম্যাথ নেই। এখন কত আছে? এখন নিলাম হচ্ছে কি আমি 1 0 1, আর এখানে নিলাম হচ্ছে আমি 0 0 1। তাহলে আসো যোগ করি। তাহলে 1 1 1 1 যোগ করলে যোগফলে কত হবে? 0। ক্যারিতে কত? 1, সেই 1টাকে উপরে দিয়ে দাও। এখন দেখো তো 1 প্লাস 0 প্লাস 0, তাহলে 1 প্লাস 0 মানে কত হয়? 1। তাহলে এখানে 1 বসাই দাও। হাতে কি ক্যারি আছে? নাই, কিছুই নাই। তাহলে 1 প্লাস 0, এখন দেখো তো 1 প্লাস 0 মানে কত আবার? 1। তাহলে এই 1টা বসাই দাও। তাহলে আমরা রেজাল্টে কত পাচ্ছি? আমরা রেজাল্টে পাচ্ছি হচ্ছে গিয়ে 1 1 0, তাই না? ঠিক আছে। এখন দেখো এটা আসলে আমরা ডেসিমেল ভ্যালুটা একটু বের করে দেখাই। 101 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 5। যারা বুঝতেছো না তারা কাইন্ডলি আমার প্রথম ভিডিওগুলো একটু দেখে নিবা, তাহলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো 101 এর ভ্যালু কীভাবে 5 হয়। ঠিক আছে, তাহলে 101 কত? 5। আচ্ছা, আর এখানে 001 মানে কত? 001 মানে হচ্ছে 1। তাহলে দেখো তো 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তাহলে দেখো তো 1 2 4, তাহলে 2 2 আর 4 কত? 6। তাহলে আমার 6 ভ্যালু আসছে না?
ঠিক আছে, এই হচ্ছে কি আমার যোগফল। তাহলে আসলে আমরা আরেকটু বড়তে যাই এবার। এটাকে 1 নং দিলাম, 2 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথটা একটু 1 নম্বর করি। তাহলে 3 নম্বর ম্যাথে দেখো আমরা যদি লিখি 1 1 0 0 1 0 1, আমি লিখলাম তারপরে কত, আমি লিখলাম তারপরে হচ্ছে 1 0 1, তারপরে লিখলাম 0 1, তারপরে লিখলাম 0 1। ঠিক আছে, এখন এই ম্যাথটা একটু আমরা করি। এটা একটু বড় দেখে ম্যাথটা নিলাম আমরা। তাহলে এই যোগটা আমরা কিভাবে করব? এই যোগটা করার জন্য হচ্ছে গিয়ে আমরা 1 1 কত হয় দেখো তো, 1 1 কত 0, তাহলে যোগফলে 0, হাতে কত ক্যারি 1, ক্যারি 1টা কোথায় চলে যাবে? পরেরটাতে চলে যাবে। এখন পরেরটাতে যদি আমরা যোগ করি 1 0 0, তাহলে কত হচ্ছে 1 0 0, তাহলে কত হবে 1। ক্যারি কি থাকতেছে? না, কোনো ক্যারি নেই। তাহলে আসো পরেরটাতে কত 0 0 যোগ করলে কত, আচ্ছা 0 0 না সরি, এখানে আবার 1 1 আছে, তাহলে 1 1 যোগ করলে কত হবে 0, হাতে কত ক্যারি 1, সেই 1টা এখানে চলে আসবে। তাহলে আবার 1 0 0, তাহলে যোগ করলে কত হবে আমার 1। আবার দেখো তো 0 আর 1 এর পরে, তাহলে 0 আর 1 যোগ করলে কত 1, তাহলে 1 বসাই দাও। আবার 1 আর 0, 1 আর 0 যোগ করলে কত 1। আবার দেখো তো 1 1 কত 0, ক্যারি মানে হাতে কত আছে 1 আছে না, সেই 1টা পরে আর কি কোনো সংখ্যা আছে, কোনো ডিজিট আছে না, তাহলে আমরা কি 1টা ডিরেক্ট বসাই দিব। এই হয়ে গেছে আমাদের কি ম্যাথটা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আসো এটা যদি এখন আমরা ডেসিমেল ভ্যালু বের করেও করি, তাহলে কি হবে দেখো তো, 1 2 4 8 16 32 64, তাহলে যদি আমরা এগুলো যোগ করি, এটার ভ্যালু কত 64, ওই যে সূত্র থেকে এটার ভ্যালু কত 32, এটার ভ্যালু কত ছিল, এটার ভ্যালু ছিল হচ্ছে 1 2 4, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো তো যে সংখ্যাগুলো 1 সেগুলোকে যোগ করে দাও। 4 এর 1 5, 32 আর 5 কত 37, 37 আর 64তে কত 37 আর 64 হচ্ছে 101, তাহলে আমরা এটার ভ্যালু পাচ্ছি কত 101। দেখি নিচেরটার ভ্যালু কত, এটা 1, এটা 4, আর এটা হচ্ছে কত 32, সরি 1 2 4 8 16, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কত 64, তাহলে 64 আর 16 দেন হচ্ছে আমার 4, এখানে হচ্ছে আমার 85, তাহলে আমি এখানে পাচ্ছি কত 85। এখন দুইটাকে যোগ করে দেখো তো কত হয়, যোগ করলে এখানে আমি পাবো হচ্ছে গিয়ে 5 এর 1 6 8 186। দেখো তো এখন এই ভ্যালুটা আমার 186 আসে কিনা আমরা একটু দেখি। এটার ভ্যালু হচ্ছে কত 1, এটার ভ্যালু কত 2, এটার ভ্যালু কত 4, এটার ভ্যালু কত 8, এটার ভ্যালু কত 16, এটার ভ্যালু কত 32, এটার ভ্যালু কত, এটার ভ্যালু 64, এটার ভ্যালু 128। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা আমরা লিখে নিলাম। এখন দেখো যেই ভ্যালুগুলো 1 পাইছি সেইগুলোকে শুধু যোগ করব, তাহলে এখানে 128 জায়গায় 1 আছে, 128কে নিলাম। ঠিক আছে, 128 প্লাস এখানে 64 জায়গায় 0, তার মানে 64 নিব না। 32 জায়গায় 1 আছে, তাহলে 32কে যোগ করব। 16 জায়গায় 1 আছে, তাহলে 16কে যোগ করব। 8 জায়গায় 1 আছে, তাহলে 8কে যোগ করব। 2 জায়গায় 1 আছে, তাহলে 2কে যোগ করব। দেখো এখন এটা যোগ করলে 186 মিলে যাবে। তাহলে 8 2 10, 10 আর 16 কত 26, 26 আর 32 কত হয়, আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে করি। 8 2 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 আর 8 কত 26, 26 এর কত 6, হাতে থাকে কত 2। ঠিক আছে, 2 এর 1 3, 3 2 3 3 6, 6 2 কত 8। ঠিক আছে, 8 লিখে ফেললাম। তাহলে 1 1 1 কত, সরি এখানে আর কোনো হাতে কিছু থাকে না, তাহলে আমাদের 186। দেখো আমাদের কত রেজাল্ট আসছে 186। তাহলে আমরা এই যোগগুলো আমরা বাইনারিতেও যেভাবে সূত্র দিয়ে করতে পারবো, আবার হচ্ছে ডেসিমেলের যোগ করেও আবার সেটার রেসপেক্টিভ ভ্যালুটা ওই যে সূত্রের সাহায্যে আমরা বসাই দিতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে বাইনারি অ্যাডিশন। আচ্ছা আমি আরও 2টা ম্যাথ করাই দিই যাতে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও। দেখো আমি লিখলাম কত 1 1 0 1 1.101, একটা দশমিক ভ্যালু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর 10110.110। ঠিক আছে, এই ম্যাথটা একটু আমরা করি, দেখা যাক। তাহলে 1 আর 0 যোগ করলে কত 1, 0 আর 1 যোগ করলে কত 1, 1 1 যোগ করলে কত 0, হাতে কত ক্যারি 1 থাকে না, সেই 1টা আবার এখানে চলে আসবে, তাই না? তাহলে আবার দেখো তো ওই যে সূত্র আমার এই 1 যোগ করলে কত, যোগফলে 0, ক্যারিতে কত 1, তাহলে সেই 1টা হচ্ছে কি আমার আবার এখানে চলে যাবে না? ঠিক আছে, পরেরটাতে চলে যাবে, রাইট?
ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে তাহলে আবার 1 1 0 তিনটা 1। এখন আসো আমরা কি এখানে তিনটা 1-এর কোনো সূত্র লিখাইছি? লিখাই নাই। তাহলে তিনটা 1-এ কি হবে? যদি তিনটা 1 যোগফলে থাকে তাহলে আমরা যোগফলেও পাবো কত 1, ক্যারিতেও কত পাবো? ক্যারিতেও পাবো 1 যদি তিনটা 1 থাকে। তাহলে দেখো আমরা এখানে 1 পাইলাম, 0 আর 1 1 পাইলাম, 1 1 0 পাইলাম, হাতে ক্যারি 1, আবার এখানেও এই 1টা এখানে চলে গেল, তাহলে 1 1 কত 0, হাতে ক্যারি 1, 1টা এখানে। এখন একটা 1 একটা 1 একটা 1, তাহলে তিনটা 1, তিনটা 1-এ আমার যোগফলে কত বসবে? 1। তাহলে আমার ক্যারিতে থাকবে না, ক্যারিতে কত থাকবে আবার? 1। সেই 1টা আবার পরেরটাতে চলে যাবে না? হ্যাঁ। তাহলে দেখো তো 1 1 যোগ করলে আবার কত হয়? 0। ক্যারিতে কত থাকতেছে? 1। সেই 1টা আবার আমার এখানে চলে আসবে না? আবার দেখো 1 1 যোগ করলে কত থাকতেছে? 0। হাতে কত ক্যারি 1 না? সেই 1টা আবার এখানে চলে আসবে। আবার দেখো একটা 2টা 3টা 1, তাহলে তিনটা 1 যোগ করলে কত হয়? তিনটা 1 যোগ করলে যোগফলে 1, ক্যারিতে 1, তাহলে আমি যোগফলে 1 দিব। এখানে কি আর কোনো কিছু আছে? নাই। তাহলে ক্যারির যে 1টা আছে সেটাও বসে দিব। এই হচ্ছে গিয়ে আমাকে কিভাবে দশমিক সংখ্যার যোগ করতে হয় সেটা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমি আবার একটু বলে দিই কীভাবে করলাম। দেখো 1 + 0 মানে কত? 1। 0 + 1 মানে কত? 1। আবার 1 + 1 মানে কত? 0। এই যে দেখো 1 + 1 মানে 0, ক্যারিতে কত? 1। তাহলে 1 + 1 মানে 0, ক্যারিতে যে 1টা সেটা পরেরটার সাথে গিয়ে যোগ হবে। তাহলে 1 1 0, তাহলে 1 1 যোগ করলে আবার কত হয়? 0 0, ক্যারিতে কত? 1 1 1 1। এখানে দেখতেছি আবার তিনটা 1, তাহলে তিনটা 1-এর সূত্র কি? তিনটা 1 যোগ করলে 1 হবে, ক্যারিতে কত থাকবে? 1 থাকবে। তাহলে আমরা এই যে 1 বসালাম, ক্যারিতে 1 যেটা সেটা আবার এখানে গেল। তাহলে দেখো তো এই 1 আর 1-এ আবার কত? 0, হাতে ক্যারি 1, সেই 1টা আবার এখানে গেল। 1 1 কত? 0, হাতে ক্যারি 1, সেই 1টা আবার এখানে গেল। এখন দেখো আবার তিনটা 1, তাহলে তিনটা 1-এ কত হয়? যোগফলে 1, ক্যারিতে 1। বোঝা গেল? ঠিক আছে। আসো তাহলে আমরা লাস্ট একটা ম্যাথ করে আজকের বাইনারি এডিশনটা শেষ করব। দেখো আমি কত লিখতেছি? 1 0 1 1 0 1, তারপরে লিখলাম কত? 1 0 1, তারপরে লিখলাম 0 1 1, তারপরে লিখতেছি 1 0 0, দেন লিখতেছি 1 0 1, তারপরে লিখব 0 1 0 1 0 1। এই যে এত বড় একটা সংখ্যা নিয়ে আমি দেখাচ্ছি যাতে একেবারে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, দেখো এটা একটু ক্রিটিক্যাল হবে, এটা পারলে ইনশাল্লাহ বাইনারি এডিশনের সবগুলা ম্যাথ পারা যাবে। তাহলে দেখো তো এখানে কয়টা 1 আছে? 4টা 1, একটা 2টা 3টা 4টা, তাহলে 4টা 1-এর বাইনারি মান কত? 4টা 1-এর বাইনারি মান হচ্ছে ওই যে আমরা যদি সূত্রটা লিখি 1 2 4 8 16, তাই না সূত্রটা। এখন এই 4টা 1-এর বাইনারি মান কত? দেখো তো 4 এখানে আছে, তাহলে 0 0 1, তাই না? আচ্ছা, তাহলে 4টা 1-এর বাইনারি মান হচ্ছে 0 0 1। এখন আমরা ভাগফলে তো নিশ্চয়ই 100 লিখে দিতে পারবো না বা 0 0 1 লিখে দিতে পারবো না। তাহলে ভাগশেষে আমরা প্রথম জিরোটাকে ভাগফলে আমরা প্রথম জিরোটাকে বসাবো। তাহলে আমরা প্রথম জিরোটাকে বসালাম, কিন্তু এখানে আবার 0 1টা বাকি থাকতেছে না? তাহলে এই 0 1টাকে যদি এখন আমরা আবার স্টার্টিং থেকে লিখি তাহলে কত হচ্ছে? এই 1টা হয়ে যাবে 0 আর এই 1টা চলে আসবে কত? 2-এর জায়গায়। তাহলে এই 0 1-এর বাইনারি ভ্যালু কত? 2। তাহলে ওই 2টা আমার এখানে ক্যারিতে চলে যাবে। ঠিক আছে, তাহলে ক্যারিতে যদি চলে যায়, এখন দেখো তো এখানে ক্যারি হচ্ছে 2, এখানে আবার আছে কত? 1, 2 এর একে কত? 3। তাহলে 3-এর বাইনারি ভ্যালু কত? দেখো তো 2 এর একে 3 না? তার মানে এটাকেও 1 এটাকেও 1 করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 2টা 1 হইল। এখন এই 2টা 1 থেকে তো আমরা 2টাই ভাগফলে বসাই দিতে পারবো না, যে কোনো একটাকে বসাতে হবে। তাহলে প্রথমটাকে বসাইতে হয়, তাই না? তাহলে আমরা প্রথম 1কে বসালাম। এখন প্রথম 1কে যে বসালাম এখানে আরও একটা 1 বাকি থাকতেছে না? এখন এইটাকে যদি আমরা এই সূত্রে আবার বসাতে যাই তাহলে 1টা প্রথম 1-এর জায়গায় চলে আসবে। তাহলে এই 1-এর ভ্যালু কত? 1। তাহলে এই যে হাতে ক্যারি যেটা ছিল সেটা এখানে চলে আসলো 1, তাই না? আচ্ছা, এখন দেখো তো আবার 1 কয়টা হয়েছে? একটা 2টা 3টা 4টা, 4টা না? তাহলে 4-এর বাইনারি ভ্যালু কত? আবার 0 0 1, প্রথমে যেটা আমরা পাইছিলাম। তো 0 0 1 থেকে তো আমরা প্রথম জিরোটাকে ভাগফলে বসাইতে পারি। তাহলে আমরা প্রথম জিরোটাকে ভাগফলে বসাইলাম, কিন্তু পরে আবার যে 0 1 আছে না, এটাকেও তো আমার একটু সূত্রে বসাইতে হবে। তাহলে এই 0 1কে সূত্রে বসাইলে আমরা কত পাচ্ছি? তাহলে এই 1-এর জায়গায় হবে 0 আর 2-এর জায়গায় কত হবে? 1। তাহলে দেখো তো এই 0 আর 1-এর বাইনারি ভ্যালু কত হচ্ছে? 2। কিন্তু এই 2টা তো আমাদের হচ্ছে কি কোথায় যাবে? পরের হচ্ছে গিয়ে
ক্যারিতে চলে যাবে না? তাহলে দেখো এখানে আবার আসলে আমরা দেখতেছি কত 2 এর একে 3, 3 এর একে কত 4, তাহলে 4 এর বাইনারি ভ্যালু কত? আবার 4 এর বাইনারি ভ্যালু আবার প্রথমে 0, হাতে কত থাকতেছে 2, তাই না? তাহলে সেই দুইটা আবার আমাদের আগেরটার সাথে গিয়ে যোগ হবে না? ঠিক আছে, তাহলে এখন দেখো তো 2 এর একে কত 3, তো 3 এর বাইনারি ভ্যালু কত 1 1, তো 1 1 থেকে আমরা 1 কে বসাইতে পারবো, তাহলে হাতে থাকতেছে কত 1, সেই 1টা আবার এখানে চলে আসবে না? আবার দেখো 4টা 1, তাহলে 4টা 1 এর বাইনারি ভ্যালু কত 0 0 1, তাহলে আমরা 0 কে বসাইতে পারলাম। এখন পরে কি কিছু আছে যোগ করার মতো? নাই, তাহলে বাকি যে 0 1 আছে সেটাকেও বসাই দিব। আশা করি বোঝা গেল কিভাবে হচ্ছে গিয়ে এই যে বড় সংখ্যা যোগগুলা করতে হয়। তাহলে আমি আবার একটু বলতেছি কিভাবে করলাম। দেখো আমার 1টা 2টা 3টা 4টা, আমাদের এই যে বাইনারি এডিশনে আমরা কি কখনো 4টা 1 দিয়ে যোগ করা দেখাইছি? দেখাই নাই। আচ্ছা, তো যদি না দেখাই তাহলে আমরা কি করব? আচ্ছা, তোমরা যদি এইভাবে করে বুঝতে কষ্ট হয় তাহলে আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি আবার। দেখো এই পাশে আমি লিখে দিচ্ছি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত 1, 4টা 1 যদি হয় তাহলে আমার ভাগফলে বসবে কত 0, ক্যারিতে থাকবে কত? ক্যারিতে থাকবে 2। আশা করি আর তোমাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে আসো দেখো 4টা 1, তাহলে 4টা 1 এ আমার যোগফলে কত 0, ক্যারিতে কত 2, তাহলে আসো এখন আমরা এই ম্যাথটা একটু করি। 4টা 1, তাহলে 4টা 1 আমার ভাগফলে কত বসে 0 বসে, তাহলে এই যে ভাগফলে 0, তাহলে হচ্ছে আমি কি বসালাম এখানে 0 বসালাম। ওই যে হাতে থাকে 2, তাই না? তাহলে ওই দুইটা পরেরটার সাথে গিয়ে যোগ হবে। ঠিক আছে, এই যে 2, তাহলে 2 এর একে কত 3। এখন আমরা জানি যে যদি 3টা হয়, 3টা 1 এর জন্য যোগফলে কত 1, ক্যারিতে কত 1, তাহলে আমরা এই যে যোগফলে 1 বসালাম, ক্যারিতে কত চলে গেল 1। আবার দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা 1 হলো, তাহলে 4 এর জন্য আমরা কত পাই? 4 এর জন্য আমরা ভাগফলে 0 পাই, ক্যারিতে কত পাই 2 পাই। তাহলে হচ্ছে কি আমরা ভাগফলে দেখো 0 বসালাম আর ক্যারিতে কত 2, সেই 2টা পরেরটাতে সাথে চলে যাবে, তাই না? যোগ হয়ে যাবে। তাহলে 2 এর একে 3, 3 এর একে কত 4, আবার 4, তাহলে 4 এর বাইনারি ভ্যালুর যোগফল কত হয় 0, ক্যারিতে থাকে কত 2, সেই 2 বসালাম। আবার 2 এর একে কত 3, তাহলে 3টা 1 এর জন্য আমার যোগফলে কত 1, ক্যারিতে কত 1, তাহলে আমরা যোগফলে 1 বসালাম, ক্যারিতে আবার 1 দিয়ে দিলাম। তাহলে এই 1টা আবার পরে সবগুলোর সাথে যোগ হবে, 4টা 1, তাহলে 4 এর বাইনারি ভ্যালু কত 0, আর হচ্ছে কি আমার হাতে কত থাকে 2। এখন দেখো তো 2 হচ্ছে পরে কোনো কিছু আছে যোগ করার মতো? নাই, তাহলে 2 এর বাইনারি ভ্যালু কত 0 আর 1, এই 0 আর 1টা আমরা কি করলাম বসাই দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে কিভাবে বাইনারি সাবট্রাকশন করতে হয়। দেখা হবে নেক্সট ক্লাসে।